السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله العزة ولرسوله وللمؤمنين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. আমি দরুদ শরীফ পড়তেছি। আমরা সকলে মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم معزز صدر جلسة معزز উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার মা বোনগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অনাদি অনন্ত কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা সকলকে এশারের নামাজ জামাতের সহিত পড়া তৌফিক দিয়েছে, মহিলাদেরকে ওয়াক্ত মোতাবেক পড়া তৌফিক দিয়েছে এবং আমরা সকলকে এতক্ষণ পর্যন্ত হায়াতের সাথে রাখছেন, সুস্থ শরীর রাখছেন, ঈমানের সাথে রাখছেন। এই হেদায়েত ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের ওলামায়ে হাক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন ইকরামদের সোহবতে আসার বসার, ওনাদের পবিত্র জবানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথাবার্তা শোনার জন্য আর পড়াশোনা করার জন্য তৌফিক দিয়েছেন। তা আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি একজন সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালাদের হুকুম হয়েছে, নির্দেশ হয়েছে, ওনাদের হুকুম পালন করা আদব আদব রক্ষার আপনাদের সামনে আসে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক উপস্থিত করেছেন। একটা আশা নিয়ে এসেছি, আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলাপ আলোচনা হয়,
সেখানে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় আমল নিয়তে কোরআন হাদিসের কথাবার্তা জানার জন্য, শিখার জন্য, শোনার জন্য আসিয়া বসে, মাহফিল শেষ হওয়ার পর যখন রওনা হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে এসেছি, আমার থেকে গুনাহগার কারো নাই। যাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে, ওনাদের সাথে যদি কিছুক্ষণ সময় কাটাইতে পারি, হইতে পারি ছিল আমার গুনাহ ক্ষমা করে দিবে, সেজন্য দোয়া চাইতেছে। শুকর আলহামদুলিল্লাহ, বৃহস্পতি 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের শেষ দিন। বাংলাদেশের বহু বড় বড় উলামা ইকরাম, বুজুর্গান দিন, মুফতিয়ান ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, আমরা সকলের মুরব্বী বাবনগরীর মধ্যে জিল্লু বারাকাল্লাহু ফি হায়াতি, এশারের আগ পর্যন্ত আমাদেরকে নসিহত পেশ করেছেন। এরপরে আল জামি ইসলামী ওবায়দিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব পীর সাহেব হুজুর দামত বরকাতুল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমাদেরকে শেষ নসিহত এবং মুনাজাত দিয়ে বিদায় দিবেন। অল্প সময়ের জন্য হুকুম হয়েছে দোয়ার জন্য বসেছি। দোয়া করবেন আমার সকলের হেদায়েত নসিব আমলের তৌফিক হয়, কলবে আসলয় আল্লাহর জিকির আমাদের কলবে জারি হয়, আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হয়, সম্মেলন আমরা সকলের কবুলিয়ত নসিব হয়, সেরকম কথা যেন কোরআন হাদিসের সহি কলবে জ্বালিয়ে দেয়, দেমাগে হাজত করে দেয়, জবান বাড়ি করে দেয়। তো দুষ্ট হবা ওয়াজ নসিহত আমরা শুনি, শোনার পর চেষ্টা করবো আমল করা। কথার কোনো দাম নয়, আসল কাজের দাম। মা বোনের ওপর কথা খেয়াল করবো। কোন মানুষ কথা বেশ বলে কাজ করে না, তাকে কেউ ভালোবাসে না, কাজও নেয় না। কোন মানুষ কথা কম বলে কাজ বেশ করে, তাকে সকলে ভালোবাসে, কাজও নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে রাখলেও টানিয়ে নিয়ে যায়। মুমিন মুসলমান আশা রসুল দাবি করলাম, কিন্তু আমল করলাম না। এই দাবি আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবে না। আমরা প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবো না, ইমানদার হয়ে যেতে পারবো না। সেই জন্য সর্বস্তরের মুসলমান আমাদের প্রয়োজন হলো আমল করা। যা কথা হয়েছে হবে, 2টা থেকে 3টা হয় নাই, 2টা থেকে 3টা হবে না। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করার জন্য, ধরার জন্য দিয়ে গেছে, ওগুলো ধরা করা। আর একটা হলো যা নিষেধ করেছে, সেগুলো ছেড়ে দেওয়া। এই 2টা কাজ যার মধ্যে আছে, মৃত্যুর সময় তার কোনো ভয় হবে না, আল্লাহর রহমত তার সাথে হবে। সে হাসি হাসি কলমা পড়ে যাবে, 10 দুনিয়া সমান বিভক্তের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা লম্বা না করি, আল্লাহ পাক আল্লাহর প্রশংসাপত্র এবং রাসূলের উপর দরুদ পাঠ করার পর যে আয়াতের টুকরাটা তেলাওয়াত করার তৌফিক দিয়েছে, আয়াতের টুকরার মধ্যে সম্মানিতের সম্মান, যে সম্মান কার জন্য, এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। ইহুদিরা বলে আমরা সম্মানী, সম্মান আমার জন্য, আমাদের জন্য। খ্রিস্টানরা বলে আমরা সম্মানী, সম্মান আমাদের জন্য। হিন্দুরা বলে সম্মান আমার জন্য, আমরাই সম্মানী। বৌদ্ধরা বলে সম্মান আমাদের জন্য, আমরাই সম্মানী। নাস্তিকেরা বলে সম্মান আমাদের জন্য, আমরাই সম্মানী। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব সম্মান কার জন্য এবং সম্মানীকে? নাস্তিক ছাড়া আর যত ধর্ম অবলম্বী আছে সবাই আল্লাহকে মানে, আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা, শুধু নাস্তিকেরাই মানে না। কিন্তু সৃষ্টিকর্তা কি বলতেছে, এ কথা যদি আমরা না মানি,
সৃষ্টিকর্তার কথা যদি আমরা না শুনি, সেই মানায় আর কোনো ফায়দা হবে না। অতএব হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলে আল্লাহ একজন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা, প্রতিপালক আছে, ওনাকে মানবী দাবি করে। সেই হিসাবে তাদেরকে আমরা মহব্বত করি বলবো। যদি আল্লাহকে মানি, সৃষ্টিকর্তা, প্রতিপালককে মানি, তাহলে ওনার কথা ঘোষণা আমরা নিশ্চয় মানতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাস্তব সম্মান তার জন্য, সম্মানী কারা, সে ঘোষণা দিতেছে আয়াতের দিতে। বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। এক নম্বর দিতেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক, রব আল্লাহর জন্য, আর কারোর জন্য। আল্লাহ সম্মানী, আল্লাহ ইজ্জতি। তারপরে আল্লাহ বলি বলি রাসূলিহি। তারপর জমিনের উপর সবচাইতে সম্মানী, ইজ্জতি, সম্মান কার জন্য, ইজ্জত কার জন্য, রাসূলের জন্য। বলে তারপরে বলে ওয়ালিল মুমিনিন। বলে তারপরে জমিনের উপর আর কারা সম্মানী? যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, তাদের জন্য। আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনদের জন্য। এই তিন ছাড়া আর সম্মান হওয়ার কোন রাস্তা নেই। বলে আল্লাহ মুমিনদেরকে সম্মানী বললেন কেন? বলে আল্লাহ যে রাসূল সম্মানী, তার সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে হয়, সেও সম্মানী হয়ে যায়। উদাহরণস্বরূপ, এলাকার মধ্যে কোন জ্ঞানী গুণী ব্যক্তি এমন আছে যাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। সেই ব্যক্তির সাথে যে চলে ফিরে, হাতে তার চরিত্রবান হয়, সে শিক্ষিত হোক, প্রশিক্ষিত হোক, তাকেও মানুষের সম্মান করা আরম্ভ করে। কারণ সম্মানই মানুষকে সম্মানই বানায়। সম্মানের মালিক আল্লাহ, সমস্ত সম্মান আল্লাহর জন্য। আল্লাহ রাসূলকে সম্মানী বানিয়েছে। যে বান্দা-বান্দী আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করবে, সম্মান তার জন্য, তাদের সাথে সম্পর্ক করবে, তারও যুক্তিযুক্তভাবে সম্মানী হয়ে যাবে। বলে ঈমানদার অর্থ বিশ্বাসী। আল্লাহ এবং রাসূল বিশ্বাসী যারা হয়েছে। আল্লাহ বিশ্বাসী হইলাম, রাসূলকে মানলাম না, রাসূল বিশ্বাসী হইলাম, আল্লাহকে মানলাম না, সেও সম্মান ইজ্জতি হতে পারবে না, সে মুমিন মুসলমান হইতে পারবে না। আমাদেরকে আল্লাহ পাক বিশ্বাসী বান্দা, ঈমানদার বান্দা বললেন কেন? আমরা আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর, আরো আল্লাহ রাসূলের কিছু আমাদেরকে বিশ্বাস করার জিনিস বাতাইছে, সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করার কারণে আমরা বিশ্বাসী হয়ে গিয়েছি, মুমিন হয়ে গিয়েছি। কলমা পড়ি, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, এবং কোরআনের ঘোষণা, হাদিসের ঘোষণায় অন্যান্য জিনিস যেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হয়, সেগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। সেই জন্য আল্লাহ আমাদেরকে মুমিন, বিশ্বাসী বান্দা বলে ঘোষণা দিয়েছে। বলে আমরা কলমা পড়ি, আল্লাহ এবং রাসূলের উপর কিভাবে বিশ্বাস স্থাপন করলাম? বলে কলমার প্রথম অধ্যায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অধ্যায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি। এবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কিভাবে করলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে দুইটা শব্দ, একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা দিয়ে ইনকার করে, অস্বীকার করে, ইল্লাল্লাহ দিয়ে স্বীকার করে। লা ইলাহা দিয়ে যেগুলোকে অস্বীকার করতে হয় সেগুলোকে যখন অস্বীকার করা হয়, ইল্লাল্লাহ দিয়ে যেগুলোকে স্বীকার করতে হয়, স্বীকার করা হয়, তখন সে আল্লাহ বিশ্বাসী হয়ে যায়, তাওহীদবাদী হয়ে যায়।
আবার আমরা কিভাবে লা ইলাহা দিয়ে আমরা কিভাবে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ দিয়ে কিভাবে স্বীকার করলাম? লা ইলাহা দিয়ে কোন কোন জিনিসকে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ দিয়ে কোন কোন জিনিসকে স্বীকার করলাম? সর্বপ্রথম আমরা এটাই বুঝতে হবে। 1,40,000 পয়গম্বর, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনে সমস্ত বান্দা বান্দীদেরকে, জিন ইনসানকে একতার দাওয়াত দিয়েছে, তোমরা সকলে আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, রাসূল বিশ্বাসী হয়ে যাও। এবার আল্লাহ বিশ্বাসী কিভাবে হবে? সমস্ত পয়গম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সবাইকে দিয়েছে। বলে এবার লা ইলাহা বলি আমরা অস্বীকার কোন কোন জিনিসকে লা ইলাহা বলি করলাম, ইল্লাল্লাহ বলি কোন কোন জিনিসকে স্বীকার করলাম? প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল এটার উপর দাওয়াত দিয়েছে, আমাদের পয়গম্বরও এটার উপর দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবীর আকীদা সেই চায়, আমাদের নবীরও আকীদা সেই চায়। যদি আল্লাহর হাবিব 1,40,000 পয়গম্বর সহ লা ইলাহা ইল্লাল্লাহর যে দাওয়াত, যে আকীদা নিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে, সে আকীদা যদি আমরা বিশ্বাসী হই, সে দাওয়াতকে যদি মনে প্রাণে কবুল করি, সেটার উপর থাকি, তাহলে আমরা বাস্তব মুমিন মুসলমান হব। আর যদি না সেই বিশ্বাসী না হই, রাসূলের আকীদাভুক্ত না হই, সে সময় দাবি করলে আমরা মুমিন মুসলমান হইতে পারব। দুনিয়ার সবাই চায়, সমস্ত মুসলমানের চায় বাস্তব মুমিন মুসলমান হয়ে যাওয়ার জন্য। এসকর মহব্বতের দাবি সবাই মহব্বতের সহিত করতেছে, কিন্তু আমরা আল্লাহ রাসূলের আকীদা বিশ্বাস আর দাওয়াতের সাথে মিল আছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। এই ওয়াজ নসিহতের প্রয়োজন হয় সেই জন্য, দাওয়াত ও তাবলীগের প্রয়োজন হয় সেই জন্য, শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় সেই জন্য, মাদ্রাসা মসজিদের প্রয়োজন হয় সেই জন্য, আলেম ওলামার প্রয়োজন হয় সেই জন্য, হক্কানি আল্লাহওয়ালাদের প্রয়োজন হয় সেই জন্য। এরা আমাদেরকে পয়গম্বরের সে দায়িত্ব ওনাদের উপর আল্লাহ অর্পণ করেছে। ওনারা সেই পয়গম্বরের দাওয়াতের জিম্মাদারি নিয়ে আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, পয়গম্বরে যেভাবে ডাকছে সেভাবে ডাকতে থাকে। আমরা যদি মুমিন মুসলমান হই, তাদেরকে আমরা ভালোবাসতে হবে, তাদের কথা শুনতে হবে। তাদের কথা না শুনলে যদি জঙ্গি বলি, তাদের কথা না শুনতে যদি মৌলবাদী বলি, আমার ঠিকানা জাহান্নামে লেখা হয়েছে, এটা আমার লিখিয়ে রাখতে পারবো, এটার মধ্যে কোনো সন্দেহ। তাই সকলেই সতর্ক হয়ে আমরা কাজ করব, কারণ সবাই মুসলমান। আমার কাছে জ্ঞান না থাকার কাছে আমি বলতেছি, মাদ্রাসায় না বললে, আলেমুল মাসুবতে না গেলে, দাওয়াত ও তাবলীগে না গেলে, ওয়াজ নসিহত না শুনলে, তা আমরা কিভাবে জানবো? ডাক্তারি কলেজে ভর্তি না হইলে, ডাক্তারের পিছনে পিছনে না বললে ডাক্তার হইতে পারে না। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি না হলে, ইঞ্জিনিয়ারিং পিছনে পিছনে না শুনলে, ইঞ্জিনিয়ারের কথা না শুনলে ইঞ্জিনিয়ার হতে পারে না। প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ হইতে হলে সেই বিষয়ের অভিজ্ঞদের পিছনে যাইতে হয়, তাদের সৌবত নিতে হয়, তাদের কথা শুনতে হয়। তারা বলবে একটা, আমরা বলবো একটা, সে সময় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। তদ্রুপ দুনিয়ার মধ্যে মুমিন আর মুসলমান হইতে গেলে পয়গম্বর আর আসবে না কিয়ামত পর্যন্তের জন্য। আল্লাহর হাবিব বলে, আনা খাতামুন নবীন, আমি শেষ নবী। লা নবিয়া বাদি, আমার পরে কোন নবী আল্লাহ সৃষ্টি করবেন না, নবী আসবে না। যখন এই কথা রাসূল ঘোষণা দিয়ে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء। উলামায়ে কিয়ামত উম্মতের মধ্যে কিছু উলামা সম্প্রদায় আছে, তারা হলো আম্বিয়াদের কি ওয়ারিস। আম্বিয়াদের জিম্মাদারি যেটা দাওয়াতের ছিল, সেই জিম্মাদারির ওয়ারিস হলো তারাই। যে ইলমের দায়িত্ব ছিল, সে ইলমের ওয়ারিস হলো তারাই। যেরকম আমরা মা বাপ মারা গেলে মা বাবার সম্পত্তির জিম্মাদার হয় ছেলেরা ওয়ারিস, তদ্রুপ রাসূলকে আল্লাহ পাক যে দাওয়াতের জিম্মাদারি, ইলমের জিম্মাদারি দিয়ে পাঠাইছিল, সেই জিম্মাদারির ওয়ারিস হলো উলামায়ে কেরামরা। এটা আমাদের মানি নিতে হবে, যদি আমি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করতে চাই এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুযায়ী কলমা পড়ে দুনিয়া থেকে যাইতে চাই। এখানে একটা কথা আমরা চাইলাম, রাসূল শেষ নবী আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা এটার উপর ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে
যেরকম কোন মানুষকে মহব্বত করি পালক আছে তার উপর আমার বিশ্বাস আছে, সে যা বলে তার উপর আমি বিশ্বাস স্থাপন করি, তাই না? সত্যি অন্য কোনো মানুষের কিছু বললে সেটা আমরা শুনি না, কিন্তু এটা নবী যার উপর বিশ্বাস স্থাপন করতেই হবে। সেরকম একজন নবী যখন বলতেছে আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আল্লাহ সৃষ্টি করবেন না, কোনো নবী আসবে না, তখন আমরা এটা সূর্যের থেকেও বেশি বিশ্বাস করতে হবে। যদি এটার উপর আমাদের বিশ্বাসের ভিত্তিতে নড়বড় হয়, তাহলে আমরা শেষ মুমিন থাকবো না, কাফের হয়ে যাবে। সেরকম হাদিসের মধ্যে আছে যুগে যুগে কিছু নবীর দাবি করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছে, খবরদার তোমরা সতর্ক থাকো, সেই মিথ্যা নবীদের দাওয়াতকে তোমরা কবুল করিও না, আমার পরে আর কেমন নবী আসবে না কিয়ামত পর্যন্ত, আমার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখন কাদিয়ানী সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মুসাইলামাতুল কাযযাবের নবী দাবি করছে, আরো যোগাযোগ করছে, এবং আমাদের মহাভারতের মধ্যে কাদিয়ানী পাঞ্জাবতে তার বসত বাড়ি হলো পাঞ্জাব, সে কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে। তার অনুসারীরা প্রায় রাষ্ট্রের মধ্যে তোরা আছে, বাংলাদেশের মধ্যেও আছে, কিন্তু তারা মুসলমান দাবি করে। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আমাদের নবীকে শেষ নবী মানে না। আরো লম্বা চৌড়া কথা, যেগুলো আপনারা সবাই বড় বড় বুজুর্গ মুফতিয়ান ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, বড় বড় উলামা ইকরামদের থেকে শুনছেন, বহু পুস্তক বাইরে এসে পড়ছেন, কতগুলো বলতেছি না। যখন গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, তাহলে আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের জিম্মেদারি কি? যদি আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে মুমিন মুসলমান মানব না, তার অনুসারীদেরকে মুমিন মুসলমান মানব না, সে তার অনুসারী কাফের, এটা সূর্যের থেকে বেশি আমাদের কলবে বিশ্বাস থাকতে হবে। যদি আমরা কাফের না বলি, সন্দেহ সংশয় গিলানি সমস্ত পৃথিবীর সমস্ত মুফতিয়ান ইকরাম একমত, সমস্ত উলামা ইকরাম, অভিজ্ঞ উলামা ইকরাম, যারা গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীদেরকে কাফের নয় এরকম সন্দেহ, তার কাফের বলতে সন্দেহ লাগে বলে সেও কাফের হয়ে যাবে। তো আমরা কাফের হইতে রাজি না, মুমিন আর মুসলমান হইতে রাজি। তাহলে আমরা কোনদিন গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীদেরকে মুমিন মুসলমান বলবো না। যদি কোথাও সেরকম থাকে, তাদেরকে আমরা কাফের হিসেবে আখ্যায়িত করব, কিন্তু মুমিন মুসলমান হিসেবে তাদেরকে সমাজে থাকতে দেব না। উলামা ইকরাম, আমাদের বাংলাদেশ সমস্ত শীর্ষস্থানীয় উলামা ইকরাম, বুজুর্গান দিন, মুহাদ্দিসিন ইকরাম, মুফতিন ইকরাম, সমস্ত মাদ্রাসা সমস্ত উলামা ইকরাম একমত, এই গোলাম আহমদ কাদিয়ানীকে তার সরকারে কাফের ঘোষণা করতে হবে। এই কাফের ঘোষণা করার জন্য যদি সরকার যদি মুমিন মুসলমান হয়, আমাদের সরকার এই রাষ্ট্র পরিচালনাকারীরা যদি মুমিন মুসলমান হয়, আমরা তো মুসলমান সরকার মানি, তাহলে ওনাদের দিলেও জ্বলনি আসতে হবে, উলামা ইকরামদের সাথে পরামর্শ করি সেটাকে কাফের ঘোষণা করতে হবে। যদি না করি, সে সময় আমাদের ঈমানের উপর কি আসবে, দাব্বা আসবে। সেজন্য সরকারের অনুসারীদেরকে আমরা হাতে পায়ে বলবো, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং কিয়ামতের ময়দানে পানি পান করতে চায়, মৃত্যুর সময় যদি কলমা নিয়ে যেতে চায়, সকলের এই কথায় আশা আকাঙ্ক্ষা যে মৃত্যুর সময় আমি কলমা নিয়ে যাব, আমি গৃহস্থে থাকবো জাহান্নামে যাওয়ার জন্য, তাহলে সেটা আওয়াম হোক, সেটা আলেম হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মহিলা হোক, পুরুষ হোক, সেটা ছেলে হোক, বুড়া হোক, সকলের একটাই আশা জান্নাতে যাওয়ার। যদি জান্নাতে যাইতে চায়, আশা রাখি সবাই কি করতে হবে, একমত হইতে হবে, গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী কাফের, আমাদের মুসলমান রাষ্ট্রে এই কাফের ঘোষণা সরকারিভাবে হইতে হবে। আসেন দোস্ত হবা, এবার আল্লাহর হাবিব সমস্ত পয়গম্বরেরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদেরকে কোন জিনিস থেকে মুক্ত করলেন, কোন জিনিস থেকে বিশ্বাস উঠাইলেন, কোন জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলেন, এটার উপর আমাদের বিশ্বাস না থাকার কারণে, অর্থ জানা না থাকার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কবর, দরগা, আমরা আট গাছ, বট গাছ, সেতু গাছ, তুলসী গাছ, বাজারের মধ্যে কচ্ছপ, চন্দ্রগুট, সূর্য, আগুন, পানি, মূর্তি, এগুলোকে আমরা সেইটা করি, এগুলোকে হাজির রং নস্কিল গোসা মানি, এগুলো দুয়ার সেইটা করি, হ্যাঁ, এগুলো দুঃখ সুখের মালিক মনে করি, সে বাদেওয়ালা রূপ দেওয়ালা মনে করি। আমরা কলমার অর্থ জানি না, নবী কোন কলমার দাওয়াত দিয়েছে সে কলমার অর্থ আমরা জানি না, নবীর আকীদা কি
সে আকীদাটা আমরা জানি না, কিন্তু আমরা জানার পর সে সব কর্ম আমরা ত্যাগ করতে হবে, সে সমস্ত শিরিকের কথা আমরা ছেড়ে দিতে হবে, সে সমস্ত শিরিক থেকে মুক্ত হয়ে যেতে হবে। যদি সেই সমস্ত শিরিক থেকে আমরা মুক্ত হই, বাস্তব মুমিন হইতে পারবো, তাওহীদবাদী হইতে পারবো। যদি সে সমস্ত শিরিক থেকে মুক্ত না হয়, আমরা তাওহীদবাদী মুমিন হইতে পারবো না। আশিকে রাসূল বেনার থাকবে, মুসলমান বেনার থাকবে, কিন্তু আমার দুস্তাহাবা ফরক থাকবে কাফের। মৃত্যুর সময় মুমিন আর মুসলমান হাজার কলমা পড়াইলেও পড়া সম্ভব হবে না, কাফের ওই দুনিয়া থেকে যাইতে হবে। এবার আমরা কলমার অর্থটা শুনি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা শুনি। কোন জিনিসকে আমরা অস্বীকার করতে হবে, কোন জিনিসকে স্বীকার করতে হবে। আল্লাহ হাবিব নিজে এবং সমস্ত পয়গম্বররা বলতেছে লা ইলাহা, বলো লা ইলাহা। এটা দিয়ে কি অস্বীকার করলাম? বলে ইবাদতের উপযুক্ত কেউ নেই, কোন পয়গম্বরও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ না। কিয়ামত পর্যন্ত আনাওয়ালা কোন মানুষ, কোন সৃষ্টি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কিছুই নাই। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা স্বীকার করো। তারপর আল্লাহ হাবিব কি বলে? লা ইলাহা। বলেছে এটার উপযুক্ত 1,24,000 পয়গম্বর, আমি আখির জামানের পয়গম্বরও নয়, একমাত্র সেইটার উপযুক্ত কে? ইল্লাল্লাহ, একমাত্র সেইটার উপযুক্ত কে? আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ হাবিবের যে আকীদা বিশ্বাস, যে ডাক আমাদেরকে দিয়েছে তাওহীদের, যদি আমরা আল্লাহ হাবিবের এই আকীদা বিশ্বাসকে আমরা বাদ দিয়ে দিই, আমরা বলি সৈয়দে তাজিম করতে পারবো, এই করতে পারবো, সে করতে পারবো, তাহলে রাসূলের দাওয়াতকে আমরা কবুল করছি। যদি রাসূলের দাওয়াতকে কবুল করি নাই, সেইটা যদি আল্লাহ ছাড়া কোনো পয়গম্বরকে দেওয়া হয়, সেই সময় 100 বার যদি সে লাখ বার যদি কলমা পড়ে, এদিকে গায়রুল্লাহকে সেইটা করে, পয়গম্বরদেরকে সেইটা করে, এদিকে গাছপালাকে সেইটা করে, হ্যাঁ, দরগা কবরকে সেইটা করে, সেই সময় সে কলমা বললেও মুমিন মুসলমান থাকতে পারবে না, সে কাফের মুশরিক হবে। আল্লাহ হাবিব বলে লা ইলাহা, বলে অস্বীকার করো রিজিক দাতা কেহ নাই, আমিও পয়গম্বর নয়, 1,24,000 পয়গম্বর নয়, রিজিক দাতা একমাত্র কে? ইল্লাল্লাহ, রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। তাহলে আমরা রিজিক কার কাছে চাইবো? টাকা পয়সা কোন দৌলত কার কাছে চাইবো? না বিশ্বাসের কাছে যাবো, না দরগার কাছে যাবো, না কবরের কাছে যাবো, না হাত গাছ বট গাছ তেজিকাল পুষ্টি তুলসী গাছ বাজারে মাজারে কষ্টকের কাছে যাবো? কার কাছে যাবো? রিজিক তালাশ করার জন্য কার কাছে যাবো? রিজিক কার কাছে খুঁজবো? আল্লাহর হাবিব বলে আমিও রিজিক দিতে পারবো না, 1,24,000 পয়গম্বর কিয়ামত পর্যন্ত আরওয়ালা 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে কেউ রিজিকের মালিক নয়, রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। এটার উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর হাবিব বলে লা ইলাহা, বলে অস্বীকার করো তোমাদের রূপ দেওয়ালা, সেবা দেওয়ালা কেউ নাই, আমিও নয়, 1,24,000 পয়গম্বরও নয়, 7 আসমান 7 জমিন তার মধ্যে যা কিছু আছে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা কেহ নয়, ইল্লাল্লাহ, যারা রূপ দেওয়ালা, সেবা দেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ হাবিব বলে লা ইলাহা, বলে অস্বীকার করো তোমার ছেলে মেয়ে দেওয়ালা না দেওয়ালা কেহ নাই, আমিও নয়, 1,24,000 পয়গম্বরও নয়, সৃষ্টি মিথ্যা আর কেহ নয়, ইল্লাল্লাহ, ছেলে মেয়ে দেওয়ালা না দেওয়ালা একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা, আল্লাহর হাবিব বলে সমস্ত পয়গম্বর বলে অস্বীকার করো সুখ দেওয়ালা, দুঃখ দেওয়ালা, শান্তি দেওয়ালা, অশান্তি দেওয়ালা কেহ নাই, ইল্লাল্লাহ, শান্তি দেওয়ালা, সুখ দেওয়ালা, দুঃখ দেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলে লা ইলাহা, বলে অস্বীকার করো তোমার হাজত পুরোকারী, মুশকিল থেকে রেহাই দানকারী, তোমার সমস্যার সমাধানকারী, প্রয়োজনীয়তাকে পুরোকারী কেহ নাই, ইল্লাল্লাহ, তোমার হাজত পুরোকারী, মুশকিল থেকে রেহাই দানকারী, তোমার প্রয়োজনীয়তাকে পুরোকারী, সবকিছুর মালিক কে? আল্লাহ। লা ইলাহা, বলে তুমি অস্বীকার করো তোমার হায়াত দেওয়ালা, মওত দেওয়ালা কেহ নাই, আমি পয়গম্বর নয়, সমস্ত পয়গম্বর নয়, 7 আসমান 7 জমিন যা কিছু আছে এর তার মধ্যে কেহ নাই, ইল্লাল্লাহ, হায়াত দেওয়ালা, মওত দেওয়ালা একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা, বলে তুমি অস্বীকার করো, বলে ক্ষমতায় বসানো মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক কেহ নাই, ইল্লাল্লাহ, ক্ষমতায় বসানো মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামে, যাকে নামাবো সবাই চেষ্টা করলেও বসাইতে পারবে না, যাকে বসাবো সবাই চেষ্টা করলেও নামাইতে পারবে না, কিন্তু আমি যেদিন তাদেরকে নামাবো সেদিন সবাই চেষ্টা করলেও তাদেরকে ক্ষমতায় রাখতে পারবে না।
সেজন্য ক্ষমতা যখন আল্লাহ পাক দেয় তার শুকর আদায় করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে, এলাকার মধ্যে নামাজের পরিবেশ সৃষ্টি করতে হবে, সুদ বন্ধ করতে হবে, জানা ব্যবস্থা বন্ধ করতে হবে। এগুলো সরকারের দায়িত্ব সবচাইতে বেশি। ওলামা ইকরামরা বলে দিতে পারবে। কারণ হাতে নেবে না, কারণের মান কারণ কার কাছে? আল্লাহ দিয়েছে সরকারের কাছে। সরকার নিজে এগুলো করতে হবে। যখন সরকার শিরিক বন্ধ করবে না, বেদাত বন্ধ করবে না, জানা ব্যবস্থা বন্ধ করবে না, রসুলকে গালি দিলে সেগুলোকে বন্ধ করবে না, হ্যাঁ মুস্তাহাবাত শরীয়তের বিরুদ্ধে বলবে, আলেমের বিরুদ্ধে বলবে, সেগুলোকে বন্ধ করবে না, সে সময় ওলামা ইকরামরা মুমিন মুসলমানদেরকে নিয়ে রাস্তায় নামা সে সময় কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। সে সময় বাধা দেওয়ার ক্ষমতা ইনশাআল্লাহ কারো হবে না। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आता नहीं मिटाना नामो निशा हमारा। তৌহিদের যে কলমা আব্দুল্লাহ সুবহানাহু পয়গম্বর আখির জামানার পয়গম্বরের ডাক দিয়ে আমাদেরকে দিয়ে গেছে, সেই কলমার আমানত তৌহিদের আমাদের কলবে আছে। আমরা বুত পূজা করব না, মূর্তি পূজা করব না, দোকানে মূর্তি রাখবো না, মূর্তি বিক্রি করব না, ঘরে মূর্তি দিয়ে সাজাবো না, রোডে মূর্তি দেব না। এগুলো মুসলমানের কাজ নয়, এগুলো গুনাহ কবিরা। মূর্তিকে সম্মান করা, সেজদা করা শিরক। দোস্ত হাবা সেরকম মূর্তি মুসলমানের করে আসতে পারবে না। মুসলমানের কোনো দোকানে মূর্তি বিকতে পারবে না, মূর্তিকে সাজাইয়ে কাপড় চোপড় বেচতে পারবে না, ঘরের শোকেসে মূর্তি রাখতে পারবে না। হারাম কবিরা গুনাহ। এখন আমরা মুসলমান হয়ে যে রাসূল মূর্তিকে দুনিয়া থেকে বিতাড়িত করেছে, সেই মূর্তি আমাদের ঘরে শোকেসে, আমাদের দোকানে, আমাদের রাস্তায় চৌরাস্তায়, আমরা খেলোয়াড়দের মূর্তি চৌরাস্তায় আমরা কি করতেছি? এগুলো আমাদের অবিলম্বে বন্ধ করতেই হবে যদি আমরা মুমিন মুসলমান এটা যদি আমরা দাবি করে থাকি। আর যদি আমরা সেটার উপর যদি আমরা একমত করতে না পারি, ওলামা ইকরাম তো বলতেছে আল্লাহ তো রাসূলের কথা, কলমার দাওয়াতের কথা। তুমি মুমিন যখন দাবি করছো, মুসলমান যখন দাবি করছো, তোমার রাষ্ট্রে এটা হতে পারবে না। হ্যাঁ, ও মুসলিমরা যারা মূর্তি পূজা করে তারা তাদের ঘরে তাদের সমাজে মূর্তি রাখে, তারা পূজা করবে তাদের ধর্মের উপর। আমরা বাধা দেব না, জোরপূর্বক তাদেরকে ইসলামে আনবো না, কিন্তু তাদেরকে বলতেছি ইজ্জতি আর সম্মানী হলো মুমিন মুসলমান। আল্লাহ রাসূলের সম্পর্ক যার সাথে হয়েছে, মূর্তি পূজা দেয় ছাড়ছে, গাছ পূজা দেয় ছাড়ছে, বাস পূজা দেয় ছাড়ছে, দোস্ত হাবা এবং যত রকমের এই মাছ পশু পূজা ছাড়ছে, চন্দ্র সূর্য আগুন পানি মূর্তি পূজা ছাড়ছে, তারাই মুমিন মুসলমান, তারাই সম্মানী, দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। দোস্ত হাবাব সেজন্য আমরা তোমরাও যেন সম্মানী হইতে পারো, আমরা তোমাদেরকে হাতে পায়ে ধরে ভাই হিসেবে দাওয়াত দিতেছি। তোমরাও কলমাটা বলি, শিরিক দিল থেকে বাহির করি, আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করি বলো। আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কলমা বলি, কাঁধে কাঁধ মিলিয়ে ব্যস্ত ডুববো ইনশাআল্লাহ। আমরা দাওয়াত দিতেছি, কিন্তু মুসলমানের সমাজে মুসলমানের করে মুসলমান রাষ্ট্রে মুসলমানরা মূর্তি বানানো হারাম, মুসলমানরা মূর্তি ঘরে রাখা হারাম, মুসলমানরা দোকান মূর্তি রাখা, এগুলোকে সাজায় বিক্রি করা, এগুলোকে দিয়ে বিভিন্ন মহিলা পুরুষদের দোকানে বিক্রি হওয়ার জন্য মূর্তি রাখা হারাম, মূর্তি বানানো হারাম, বেচা বিক্রি করা হারাম, রোডে লাগানো হারাম, খেলোয়াড়দের যেরকম লাগাইতেছে এগুলো হারাম, এগুলো হারাম গুনাহ কবিরা। এই গুনাহ কবিরা থেকে আমরা মুসলমানরা পাক পবিত্র হইতে হবে। আমরা যদি আমরা মুসলমান রাষ্ট্র, মুসলমান সরকার, আমরা আবদার করবো খেদমতের মধ্যে আপনারা এগুলো অপসারণ করেন। ওলামা ইকরামদের কথা শুনেন, ওলামা ইকরামদের কথা না শুনলে যে আমাদের ময়দানে এর জন্য জবাবদেহি করতে হবে। ওলামা ইকরামরা শুনাই দিতেছে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহর হাবিব বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতের নরনারী, বেহুঁশ চলিও না, অলসতা করি চলিও না। যেদিন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর দরবারে উপস্থিত হইবে, সেদিন তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সেই সময় বাঁচার কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না, বাঁচার কোনো উপায় হবে না। সেই সময় সেদিন আল্লাহ পাক আমাকে চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, সরকার বানাইছে, হ্যাঁ মাতবর বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, প্রেসিডেন্ট বানাইছে, বিচারক বানাইছে, আমাকে সচিব বানাইছে, আর্মি বানাইছে, বিডিআর বানাইছে, আমাকে পুলিশ বানাইছে, গোয়েন্দা বানাইছে, নৌবাহিনী বানাইছে, বিমান বাহিনী, র্যাব বানাইছে। এগুলো শুধু দুস্তাহাবা, এগুলো শুধু এই দুনিয়াদারির জন্য এই জিম্মাদারি আল্লাহ দেয় নাই, এদেরকে দিয়েছে আল্লাহর নারাজি, শিরিক মুক্ত মানুষকে শিরিক মুক্ত করার জন্য, শিরিককে ধ্বংস করার জন্য, নাচ গান বাদ্যবাদন মিটানোর জন্য, দুস্তাহাবা চুল ডাকাতিকে বন্ধ করার জন্য, যত বেদাত শিল্পে
দেশ থেকে আল্লাহ কলমা বিরোধী কোরআন হাদিস বিরোধী যত কাজ আছে এগুলোর থেকে দেশকে মুক্ত করার জন্য, এগুলোর থেকে দেশকে ওনাদেরকে এলম নাই মুক্ত কেমনে করবে ওলামায়ে কেরামরা ক্ষমতা চাইতেছে না, কিন্তু পরামর্শটা নাও, তোমরা সেই হিসাবে কাজ করো। যদি কাজ করো যে গুণাগুণি মারামারি হাড়াহাড়ি গলাগুলি আজকে দেশে হতেছে এগুলো থাকবে না, এখানে থাকবে এগুলো থাকবে না, এগুলো কোনোদিন দেশে থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, সব চলে যাবে। যদি এবারে যদি সরকার যদি কাজ করে, সরকারের জিম্মাদারি প্রথমে সেটা, তারপরে আরগুলো। সেই জন্য দোস্ত আমরা এ কথা দরখাস্ত করব। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইজ্জতি সম্মানী বানাইছে পয়গম্বরের মাধ্যমে, আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, বলে বলো লা ইলাহা, ক্ষমতা দেন ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতাতে নামানোর মালিক কেউ নাই ইল্লাল্লাহ। ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতার থেকে নামানোর মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা বলে ইজ্জত দেনওয়ালা, ইজ্জত দেনওয়ালা কেউ নাই ইল্লাল্লাহ। ইজ্জত দেনওয়ালা, বেইজ্জত করনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই বেইজ্জত করি। যাকে ইজ্জত দেবো দুনিয়ার সবাই চাইলে বেইজ্জত করতে পারবে না, যাকে বেইজ্জত করবো দুনিয়ার সকলে চাইলে ইজ্জত দিতে পারবে না। এই সব ক্ষমতার মালিককে আল্লাহ। লা ইলাহা, সমস্ত বালাইয়ের মালিক কেউ নাই ইল্লাল্লাহ। সমস্ত বালাইয়ের মালিক আল্লাহ। আল্লাহ বলে বিয়াদিকাল খায়র, সমস্ত বালাই কার কুদরতের হাতে আল্লাহ। লা ইলাহা, আল্লাহ বলে সর্বশক্তিমান কেউ নাই ইল্লাল্লাহ। সর্বশক্তিমানের মাত্র আল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান মাত্র কে আল্লাহ। লা ইলাহা, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক, সাত আসমান সাত জমিন তার মধ্যে যা কিছু আছে, পরকালে যা কিছু আছে, সাত আসমান সাত জমিন তার মধ্যে যা কিছু আছে, গ্রহ উপগ্রহ তার মধ্যে যা কিছু আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক কেউ নাই ইল্লাল্লাহ। সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক একমাত্র কে আল্লাহ। লা ইলাহা, আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে, কোনদিন মৃত্যু আসবে না, সবসময় জিন্দা। এই সেরকম কেউ নাই ইল্লাল্লাহ, সেরকম কে আল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাসুদা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা শাফিয়া ইল্লাল্লাহ, লা মানিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা নাফিআ ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, ইলা আখিরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার অর্থ যেগুলোর মালিক উপযুক্ত কেন না, সেগুলোর মালিক উপযুক্ত কোন পয়গম্বরকেও যদি মনে করি, কোন পয়গম্বর ওলি হবে তো পয়গম্বরের অনুসারী হইলে, ওলি হইতে পয়গম্বরের পূর্ণ অনুসরণ করলে, যে পয়গম্বরের অনুসরণ করবে না সে ওলি না, শয়তান দুষ্ট হাবা। এখন ওলি হইতে যদি পয়গম্বরকে যদি সেগুলোর মালিক মনে করতে না পারি, উপযুক্ত মনে করতে না পারি, যেগুলোর মালিক উপযুক্ত আল্লাহ, তাহলে কোন ওলিকেও করা সম্ভব। বহুত কুতুব আব্দাল যা কিছু বলেন ওলি, সব কিছু একমাত্র মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানা। সেই জন্য আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে আমার হাবিব যা দিয়েছে করতে বলছে ওগুলো ধরো আর করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে দিয়েছে ওগুলো ছেড়ে দাও। নিষেধ করে ছাড়তে হবে। যদি সেরকম হয় ফাত্তাবিউনি, আল্লাহ বলে আল্লাহর হাবিবকে তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, আমার বান্দা বন্ধুদেরকে তোমার অনুসরণ করার জন্য, যেগুলো ধরতে বলছে ধরার জন্য, যেগুলো নিষেধ করছো নিষেধগুলো ছাড়ার জন্য। যদি সেরকম করে তাকে ঘোষণা করো আমি তাকে দোস্ত বানায় নেবো, বলি বানায় নেবো। যদি কেহ বলো আমার কাছে এটা করতে থাকবে, আমার বাবা আমার দাদা দাদি বুজুর্গদের কবরে দরকার আছে এটা করতে পারবে, সে সময় সে নবীর অনুসরণ করলো না, নবীকে অসম্মান জানালো, নবীকে অস্বীকার করলো, নবীর কথাকে অস্বীকার করলো, সে ওলি হবে না, সে শয়তানের খেলা হবে। কথা বুঝে নিবেন, না বলে চললে বিপদ।
শর্ত দিয়েছে আল্লাহ দোস্ত বানার জন্য, অলি বানার জন্য নবীর অনুসরণ করা। কি অনুসরণ করব? নবী যেগুলো আমাদেরকে দিয়ে গেছে সেগুলো করার জন্য, যেগুলো নিষেধ করছে সেগুলো ছাড়ার জন্য। সর্বপ্রথম আমাদেরকে ঈমান দিয়ে গেছে কলমা। এই কলমার উপর আমরা পূর্ণ জীবন কাটাইতে হবে। যদি না কাটাই, যদি আমরা আট গাছ, বট গাছ, তেঁতু গাছ, তুলসী গাছ, গদার মাঝের সস্বক, চন্দ্র, সূর্য, আগুন, মূর্তি, ফিট, দরগা, কবর, এগুলোকে যদি হাজার মুশকিল কোথা মানি, এগুলোকে যদি সেইটা করি, এগুলোর কাছে যদি আমরা কিছু দিতে পারে মনে করি যাই, সে সময় আমরা নবীর কলমাকে, আল্লাহ দেওয়া কলমাকে আমরা অস্বীকার করলাম, মুশরিক হয়ে গেলাম। সে সময় আমরা মুমিন থাকবো না, আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ, হে আমার বান্দারা, আমার আমাদের সাথে ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো আমার সাথে কাউকে পার্টনার মানা, শরীক মানা, ক্ষমতার মধ্যে, ইবাদতের মধ্যে, সেটা বড় জুলুম। যদি সেরকম জুলুমের কাজ তুমি করো, শিরিক করো, ওমাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহ ক্ষমতার সাথে, বাবার সাথে কাউকে পার্টনার মানো, তাহলে কি হবে? ওমাই ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আজীবন তোমার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, আজীবন তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিলাম। জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। জাহান্নাম থেকে মুক্তি দূরের কথা কল্পনাও করা যাবে না। তো এখন আমরা এই দরজা মর্দা যেগুলো হয়েছে, তো ওর মনো ঠান্ডা কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করতেছি, এগুলো কি নবীর দাওয়াতের রাস্তায় না নবীর নিষেধের রাস্তায়? তো নবীর নিষেধের রাস্তাটা কি? আমি যদি আসে তো রসুল পুরো শরীর লিখে দিই, আমি যদি পুরো কাপড়টা আসে তো রসুল লিখে দিই, ফেরেশতা এখানে 2 নম্বর সাহাবাতা উপর দিয়ে মার দিয়ে 1 নম্বর বেচতে পারে, কিন্তু মালিকের কাছে যাইলে তো ধরা পড়বে, যারা চেক করে তাদের কাছে যাইলে। এই ফেরেশতারা কি দুনিয়ার মানুষের মতো? তারা কি ধরতে পারবে না মৃত্যুর পর আমার শরীরে থাকবে, আর ওনারা ধরতে পারবে না আমার জন্মতে বিছানা বিছিয়ে দিবে, ব্যস্ত বিছানা বিছিয়ে দিবে, কাপড় গায়ে দিয়ে দিবে? এরা পাগল না, ওরা কাজ করবে যে কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওরা নিজের তরফ থেকে একটা কদম রাখবে না ফেরেশতারা। আল্লাহ বলবে সে চোর, তার জন্য কি করো? জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার জন্য জাহান্নামের লেবাস পরিধান করাইয়া দাও। আল্লাহ ঘোষণা করে দিবে, ফেরেশতারা সাথে সাথে সে কাজ করবে। আবার খবর হইতে নিয়ে একদম জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় হবে না। সেই জন্য যারা বুঝি নাই কলমার অর্থ, আমরা দরগা ওরস মুরস নিয়ে পাগল হয়েছি, হাতে পায়ে দূর বলবো দোস্তাহাবাব, আমরা আসি রসুলের দাওয়াতের উপর, আগেকার উপর বিশ্বাসী হয়ে আমরা প্রকৃত মুমিন মুসলমান হয়ে যায়। দরগাগুলো মিটিয়ে দিই, আমরা ওরসগুলো মিটিয়ে দিই, তাহলে হাজার মুশকিল কুসম তো বললে সপ্তাহ রব্বানি আল্লাহ ওলিদের কাছে যাইতে বলছে যে এই জন্য আল্লাহ হাবিবে ওলামাদেরকে ওয়ারিস আম্বিয়া, এই জন্য বলছে যে তাদের কাছে যাইয়া শিরক মুক্ত হও, তাদের কাছে যাইয়া বেদাত মুক্ত হও, আমার জীবনী তাদের থেকে শিখো, তাদের কাছে যাইয়া তুমি আল্লাহর সাথে সম্পর্ক কেমনে করবে, দুনিয়াতে কেমনে চলবে, এগুলো শিখার জন্য, আল্লাহ থেকে কেমনে নিয়ে খুঁজিয়া এই রাস্তাটা তাদের থেকে শিখার জন্য, দোয়া নেওয়ার জন্য নিজেও দোয়া করো, ওনাদের রাখায় দোয়া করো। দোয়া তো আল্লাহ থেকে চাওয়া। কোন আল্লাহওয়ালা রামপুরের মাওলানা জমিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হারগাহি মুফতি শফিউল আজম রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় ওলি বুজুর্গ যারা ইন্তেকাল হয়েছে, তাদের কাছে মানুষ গেছে, যাওয়ার পর বড় হুজুর আমার এই বিপদ, হুজুর মাথাতে হাত তুলে দিয়েছে, আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করো। নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ অমুক বান্দা আসছে এই বিপদ, নামাজ পড়া হয়েছে, তাহলিল পড়া হয়েছে, দোয়া নসুল খতম হয়েছে, কোরআন খতম হয়েছে, বুখারী খতম হয়েছে, ভুল ত্রুটি মাফ করি, একে এই বিপদ থেকে কবুল করি, এগুলো রসিলা তাকে বিপদ থেকে মুক্তি দান করো। আর কাছে চায় চাওয়ার পর আমাকে মুক্তি দান করছে, মুক্তি দিয়েছে আল্লাহ, নাকি ফিরে ফিরে চাইছে কার কাছে? এটার নাম হলো হক্কানিকি। কেউ যদি বলে আমার কাছে আসো তোমার রোগ চলে যাবে, আমার কাছে আসো তোমার ছেলে মেয়ে হয়ে যাবে, না হইলে আমার কাছে আসো তুমি এরকম তোমার সব হাজত পুরা করে দেবো, বড় মানুষ বানায় দেবো, বুঝবে যে সে ওলি না, সে আল্লাহ রসুলের প্রকৃত দুশমন, সে ইসলামের ঈমানের কলমার প্রকৃত দুশমন। তার থেকে সব মুসলমান বাঁচতে হবে। যদি না বাঁচি, নিজের বুঝে নিজে থাকি, তাহলে জাহান্নামের জন্য তৈরি থাকো। দুনিয়াতে কেউ তোমার বিচার করবে না, বিচার কে করবে? শুরু হয়ে যাবে। সেই জন্য দোস্তাহাবাব আমরা কলমার অর্থের দিকে খেয়াল করি। এটা বলি আল্লাহর সাথে আমরা বিশ্বাস স্থাপন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলি
আমরা রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছি। কিভাবে করেছি? আমি ঈমান এনেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের হুকুম আহকাম যা কিছু নিয়ে আসছে সব সত্য স্বীকার করিলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দূত না বলছে, শরীয়তের হুকুম আহকাম কোথায় বলছে? বলে দূত অর্থ বার্তাবাহক। দূত অর্থ কি? বার্তাবাহক। সরকারে এখানে কোন একটা ঘোষণার জন্য কাউকে পাঠাইছে।